নমস্কার। আজকে হোমিওপ্যাথির অর্গান অফ মেডিসিনের 11 থেকে 20 পর্যন্ত অধ্যায়কে নিয়ে আলোচনা করব। 11 নম্বর অনুচ্ছেদে বলেছেন, রোগে জীবনী শক্তি কেবলমাত্র বিকৃত হয়। তার জন্য জীবনী শক্তির যে কষ্ট হয় সেটা দেহের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে অস্বাভাবিক ক্রিয়া দ্বারা প্রকাশ করা হয়। 12 নম্বর অনুচ্ছেদে বলেছেন, জীবনী শক্তি বিকৃত হলে যেমন শরীর ও মনের অস্বাভাবিক লক্ষণ দ্বারা দেহের বিকৃত অবস্থাকে প্রকাশ করে, তেমনভাবে সদৃশ ঔষধ প্রয়োগ করবার ফলে অস্বাভাবিক লক্ষণ সমূহ চলে গিয়ে জীবনী শক্তি সুস্থ হয়ে পূর্বের সুস্থ স্বাস্থ্য ফিরে আসে। 13 নম্বর অনুচ্ছেদে বলেছেন, এলোপ্যাথি চিকিৎসকরা মনে করেন রোগ শরীরের ভেতরে লুকিয়ে থাকে এবং তা খুব সূক্ষ্মভাবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণভাবে ভুল। হ্যানিম্যান একথাই বলতে চেয়েছেন। হ্যানিম্যান তার 14 নম্বর অনুচ্ছেদে বলেছেন, মানুষের শরীরের ভেতরে এমন কোনো রোগ নেই যেটা সেরে যাবে, অথচ সেই রোগটি একজন জ্ঞানী চিকিৎসক ধরতে পারছে না, এমনটি কখনোই হবার নয়। হ্যানিম্যান তার 15 নম্বর অনুচ্ছেদে বলেছেন, রোগ হলে জীবনী শক্তির যে বিকৃতি ঘটে এবং তার জন্য দেহের মধ্যে যে সমস্যা দেখা দেয়, এই দুটি হচ্ছে একই সত্তা, এদেরকে কখনোই পৃথক করা সম্ভবপর নয়। হ্যানিম্যান তার 16 নম্বর অনুচ্ছেদে বলেছেন, রোগ উৎপাদক সূক্ষ্ম শক্তির দ্বারাই আমাদের জীবনী শক্তির বিকৃতি ঘটে এবং ঔষধের সূক্ষ্ম শক্তি দ্বারাই পুনরায় স্বাস্থ্যের লাভ ঘটে। 17 নম্বর অনুচ্ছেদে বলেছেন, চিকিৎসকের কর্তব্য রোগ লক্ষণ সমূহের সমষ্টিকে দূরীভূত করা। সেটা হলে সমগ্র রোগটি দূরীভূত হবে, কেবলমাত্র একটি বা দুটি রোগ কারণ চিকিৎসকের উদ্দেশ্য নয়। 18 নম্বর অনুচ্ছেদে বলেছেন, ওষুধ নির্বাচনের একমাত্র পথ হচ্ছে লক্ষণ সমষ্টি। হ্যানিম্যান তার 19 নম্বর অনুচ্ছেদে বলেছেন, ঔষধ যেমন স্বাস্থ্যের বিকৃতি করতে পারে, তাই সেই ঔষধ দ্বারাই বিকৃত শারীরিক ও মানসিক রুগ্ন অবস্থাকে দূরও করতে পারে। হ্যানিম্যান তার 20 নম্বর অনুচ্ছেদে বলেছেন, ওষুধের মধ্যে মানুষকে সুস্থ করবার যে শক্তি আছে তা আমরা বুঝতে পারি যখন কোনো সুস্থ মানুষের ওপর ওষুধ প্রয়োগ করে পরীক্ষা করা হয় তখন। ধন্যবাদ।